আসসালামু আলাইকুম। আমি কাজী সাহেব তোমাদেরকে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারে অভিকর্ষ ত্বরণ রিলেটেড প্রবলেম তোমরা অনেকেই ফেস করো। তো এই প্রবলেমের জাস্ট শর্টকাট ট্রিক্স তোমাদের সামনে নিয়ে আসছি, যেখান থেকে মাত্র 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ডে তুমি এটার অ্যান্সার বের করতে পারবা। এখানে প্রবলেমগুলো কেমন থাকে তুমি বোর্ডে দেখতেই পাচ্ছ, যে এত অংশ অভিকর্ষ ত্বরণ যদি হয় সেই ক্ষেত্রে উচ্চতা কত, অথবা এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা জাস্ট একদম নিমিষেই সলভ করতে পারবা। তো চলো, এখানে কি বলছে যে অভিকর্ষ ত্বরণের মানের এত অংশ, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ মানের একটা অংশ দেওয়া আছে, সেখান থেকে আমার এই উচ্চতা অথবা এই ডি গভীরতা নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে তোমার ফর্মুলাটা কি? আমরা ফর্মুলা জানি যে এইচ যদি হয় মানে উচ্চতা যদি হয়, সেই ক্ষেত্রে জাস্ট একটাই ফর্মুলা, আর ইন্টু রুট ওভার এন মাইনাস ওয়ান। জাস্ট এই ফর্মুলা, ছোট্ট একটা ফর্মুলা, এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি ইজিলি এই উচ্চতাটা বের করতে পারবা। আর এখন আরেকটা যদি শর্টকাট আমি বলি, সেটা হচ্ছে গভীরতার ক্ষেত্রে। গভীরতার ক্ষেত্রে তাহলে শর্টকাটটা কি ভাই? গভীরতার ক্ষেত্রে শর্টকাট হচ্ছে জাস্ট আর ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন। ওকে, আমি সব এক্সপ্লেন করে দিচ্ছি, জাস্ট ফর্মুলার দিকে একটু দেখো। সেটা কি? যদি আমার এই উচ্চতা বের করতে বলে অথবা গভীরতা বের করতে বলে, সেই ক্ষেত্রে প্রথমে উচ্চতার ক্ষেত্রে আর ইন্টু রুট ওভার এন মাইনাস ওয়ান, আর গভীরতার ক্ষেত্রে আর ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন। এখন এইখানে তাহলে আমি যদি এটাকে, আচ্ছা এটা এখানেই থাক। এখানে প্রশ্নে দেখো কি বলছে, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায়, মানে এইচ এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান 1/64 অংশ। এখানে এই এনটা হচ্ছে কি ভাই? এনটা হচ্ছে এই যে এই অংশটা দেওয়া আছে না, এটাকে যদি তুমি 1/n ধরো, এই এন এর মান এইটা। ওকে, অভিকর্ষ ত্বরণ একটা আরেকটার যদি 1/n গুণ হয়, সেই n এর মানটা এইখানে বসবে। তাহলে এইখানে 1/n মানে এখানে n এর মান কত? 64। এই ফর্মুলাতে তুমি জাস্ট অ্যাপ্লাই করে দাও, দেখো অ্যান্সার চলে আসবে। এইচ ইজ ইকুয়াল টু আর ইন্টু রুট ওভার 64 এখানে 64 মাইনাস ওয়ান। তাহলে আর ইন্টু 64 এর উপরে যদি তুমি রুট করো তাহলে কি হয়? 8 8 64। তাহলে এই 8 মাইনাস ওয়ান, 8 মাইনাস ওয়ান ইন্টু আর, তাহলে কত? 7r। 7r অ্যান্সার। বাট এইখানে আমার কি দেওয়া আছে? মান দেওয়া আছে। তাহলে 7 ইন্টু এই যে 6400 কিলোমিটার মানে 6.4 ইন্টু 10⁶ এত মিটার, তাই তো? তাহলে এখন 7 দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে কি আসে? আচ্ছা এখানে কিলোমিটার চাইছে, তাহলে আমার জাস্ট 3 দিলেই হচ্ছে, অথবা 6400, জাস্ট এইটুকুই রাখো, 6400। এখন ক্যালকুলেশন করো তো, 0 দুইটাকে সাইডে রাখো, 7 দিয়ে আগে 4 কে গুণ করো, 4 7 28, 28 কত থাকলো? 8, হাতে থাকলো কত? 2, 6 6 7 42, আর 8 2 কত হয়? 44, 44, আর এই দুইটা শূন্য। এখন এটা আছে 44,800, কোথায় আছে দেখো তো? এখানে নাই। তাহলে এখানে কি আছে? 4.48 আছে। তাহলে এটাকে যদি আমি 4 পয়েন্ট নিয়ে আসি, তাহলে কয়টা শূন্য থাকলো? 4.4 ইন্টু 10⁴। এই যে 4.48 ইন্টু 10⁴। অ্যান্সার পাওয়া গেছে। ফার্স্ট কোশ্চেনে তোমাকে বোঝানোর জন্য একটু টাইম লাগছে, বাট নেক্সটে গিয়ে দেখো কত ইজিলি তুমি মাত্র কয়েক সেকেন্ডে এই কোশ্চেন গুলো সলভ করতে পারো। এখন চলো দেখি নেক্সট কি বলছে, যে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর মান পৃথিবীর তুলনায় 4 গুণ কমে যাবে। তাহলে এখানে দেখো জাস্ট আমি মানটা বসাবো, এইচ ইজ ইকুয়াল টু উচ্চতা ইজ ইকুয়াল টু আর ইন্টু রুট ওভার এন মাইনাস ওয়ান। ফর্মুলাতে যদি বসাই আর ইন্টু এখানে কত? 4 গুণ কমে গেছে, তাই তো? তাহলে রুট 4, তাহলে 4 মাইনাস ওয়ান, 4 এর উপরে যদি রুট করি তাহলে কত হয়? 2, 4 ইন্টু 2 মাইনাস 1, জাস্ট 4, সরি জাস্ট আর। দেখো অ্যান্সার পাওয়া গেছে। তারপরে দেখো নেক্সট কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মানের অর্ধেক হবে। দেখো এটা কোথায় আসছে? হাজি দানেশ 24-25-এ আসছে। তোমরা যারা হাজি দানেশে এবার পরীক্ষা দিবা, এই যে এখান থেকে কিন্তু এই টাইপের ম্যাথ চলে আসতেই পারে। তাহলে তুমি যদি এই শর্টকাটটা জেনে যাও তাহলে তুমি কত ইজিলি সলভ করতে পারতেছো।
দেখো তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে, মানে এটা হাফ। তাহলে এখানে এন এর মান কত হচ্ছে ভাই? এন এর মান 2, এন এর মান 2। তাহলে আর এইচ ইজিক্যাল টু আর ইন্টু রুট ওভার এন মাইনাস 1, আর ইন্টু রুট ওভার এন এর মান তাহলে কত? রুট 2 মাইনাস 1, আর ইন্টু রুট 2। রুট 2 এর মান আমরা কি জানি? আমাদের কিন্তু রুট 2 আর রুট 3 এই দুটার মান কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এটা অলওয়েজ ক্যালকুলেশনে চলে আসে। এটা মুখস্থ না রাখলেও তুমি অন্য প্রসেসে বের করতে পারবা, অ্যাটলিস্ট অ্যাজাম্পশন অথবা এই কাছাকাছি মান ধরে নিয়ে একটা ক্যালকুলেশন করতে পারবা। বাট আমি এটা সাজেস্ট করবো তোমরা এটা মুখস্থ রাখো। তাহলে রুট 2 এর মান কত? 1.4 যদি আমি ধরি, 4 হয় মাইনাস 1। তাহলে এটার এখন ক্যালকুলেশন করলে কত? 0.41 ইন্টু আর। এই যে দেখো 0.41 ইন্টু আর, কত ইজিলি পাওয়া যাচ্ছে। এখানে তোমার জটিল কোনো ক্যালকুলেশনও করা লাগতেছে না, জাস্ট ইজিলি তুমি এটা সলভ করে ফেলতে পারতেছো। ভূপৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ মানের 1/4 হবে? 1/4 মানে 1/4। তাহলে এখানে এন এর মান কত ভাই? এন এর মান হচ্ছে 4। আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ডি ইজ ইকুয়াল টু আর এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন। শুধু তো এটাই, তাই না? এই ফর্মুলাতে যদি তুমি অ্যাপ্লাই করে দেখো তাহলে আর এর মান তো আর এইভাবেই থাকলো, এন এর জায়গায় কি বসাবা? 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, আর ইন্টু 3 ডিভাইডেড বাই 4। দেখো কত ইজিলি সলভ করা গেল, 3r/4। ঠিক আছে, এটা কবে আসছে দেখো তো? জিএসটি 24-25। দেখো জিএসটির কোশ্চেন তোমরা অনেকেই ভাবো ভাই এত ট্রিকি ক্যালকুলেশন, এত বড় বড় ক্যালকুলেশন, এত কনসেপচুয়াল, কত ইজিলি পাইলাম। দেখছো? তাহলে এটা কি পারা যাবে না? জাস্ট যদি গভীরতা বলে ডি ইজ ইকুয়াল টু আর ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন, আর যদি এইচ বলে মানে যদি উচ্চতা বলে, সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে আর ইন্টু রুট ওভার এন মাইনাস 1। ওকে, ডান। তো এই ছিল তোমাদের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের উচ্চতা আর গভীরতা নির্ণয়ের ফর্মুলা। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগছে। তোমরা আমার যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজের সাথেই থাকো, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের সাথেই থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।